জান্নাতি লোকদের চতুর্থ নম্বর আলামত, নিদর্শন, গুণাগুণ, কোয়ালিফিকেশন হলো যদি অর্থ সম্পদ থাকে তাহলে যাকাত দিবে, আর যদি অর্থ সম্পদ না থাকে তাহলে মনের ইয়াকিন দৃঢ় আস্থা রাখবে যে আল্লাহ পাক যদি আমাকে অর্থ সম্পদ দেয়, আমার যদি অ্যাবিলিটি আসে তাহলে আমি যাকাত প্রদান করব। বুঝছেন? এই আশা রাখতে হবে। যাদের অ্যাবিলিটি আছে তারা তো অবশ্যই দিব, আর যাদের অ্যাবিলিটি নাই তারা অবশ্যই নিয়াতে রাখবো, আল্লাহ যাকাতের নেশাব পরিমাণ মালের যদি মালিক হই, অর্থের যদি মালিক হই, অবশ্যই আল্লাহ তোমার সন্তুষ্টি লক্ষ্যে, তোমার রাজি খুশি করার নিমিত্তে তোমার এই ফরজ বিধানকে আমি পালন করবো ইনশাআল্লাহ। গরিবেরা কি করবে? এই এরাদা করবে, আর ধনীরা তা প্রদান করবে। মানুষ যে সমস্ত কাজ না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, মানুষ জাহান্নামে যায়, তার মধ্যে ন্যূনতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাত প্রদান না করা, যাকাতকে অস্বীকার করা। আপনি সারা পৃথিবীতে যতটি রাষ্ট্র আছে খুঁজে পাওয়া মুশকিল যে যাকাত ব্যবস্থা তাদের ভালো করে চালু আছে। 2-4টি রাষ্ট্র ব্যবস্থা পাবেন, বাদ বাকি আর পাবেন না। আমরা যাকাতকে মনে করি জরিমানা দিতে হবে, এটা মনে করি, ওইটা আমরা দেওয়ার চেষ্টা করি না। কিন্তু আমরা যদি যাকাত প্রদান না করি, যাকাতের অর্থ সম্পদ আছে, যাকাত যদি বের না করি, পশুর যদি বের না করি, সম্পদের টাকার যদি যাকাত না বের করি, তাহলে আমাদের খাদ্যদ্রব্য হালাল হবে না। কারণ ওটা আল্লাহ হিসাব বের করে দিয়েছেন, ধনীদের কাছ থেকে গরিবদের হক। আমরা যদি যাকাত প্রদান না করি আল্লাহর হক নষ্ট করবো, 1, 2 নম্বরে সে বান্দার হক আমরা নষ্ট করছি, প্রাপ্যটা তার কাছে আমরা পৌঁছিয়ে দিচ্ছি। একসাথে 2টা পাপ, আল্লাহর হকও নষ্ট করছি, পাশাপাশি আল্লাহর হক অমান্য করার ফলে বান্দার হকও আমরা নষ্ট করছি। কত বড় জঘন্যতম একটা অপরাধ আমরা হরহামেশা করি। প্রতিযোগিতা করছি, বিল্ডিং তৈরি করার প্রতিযোগিতা করি, বাড়িঘর তৈরি করার প্রতিযোগিতা করি, জমি ক্রয় করার প্রতিযোগিতা করি, খারাপ কাজে অর্থ সম্পদ বিলি করার প্রতিযোগিতা করি, কিন্তু ভালো কাজে অর্থ সম্পদ বিলি করার প্রতিযোগিতা করি না। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অপব্যয় করি। বেধর্মীদের জার্সি গায়ে দিচ্ছি, বেধর্মীদের সিম্বল, বেধর্মীদের প্রতীকগুলো আমরা বাড়িতে বাড়িতে টাঙ্গাচ্ছি, 7.5 কিলোমিটার পতাকা টাঙ্গাচ্ছি, লাখো লাখো টাকা ব্যয় করে। অথচ আমরা আল্লাহর গৃহে এসে আল্লাহর সন্তুষ্টের নিমিত্তে যে একটা ফরজ আল্লাহর বিধান পালন করব, এটা আমাদের মন মানসিকতা নাই, এটাতে আমাদের মাথা ব্যথা নাই। আমরা হারাম খাচ্ছি, কি করে ইবাদত কবুল হবে? যতই আমরা মরুপ্রান্তরে থাকি না কেন, যতই আল্লাহর নিকটে 2টা হস্ত প্রসারিত করে ইয়া রব ইয়া রব বলে ডাকি না কেন, আল্লাহ বলছেন কি করে তার দোয়া কবুল হবে? তার যে খাদ্য হারাম, তার রক্ত হারাম, তার মানে আয় রোজগার জীবিকা হারাম পথে, কি করে সে রব বলে ডাকলে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই? অথচ একটা মুসাফির বেশি কেউ যদি দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেন না। এখানেও প্রতিবন্ধকতা। আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে সতর্কতা অবলম্বন করে দিয়েছেন। সূরা তাওবা 34 থেকে 35তম আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা, আর যারা, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা, যারা রৌপ্য এবং স্বর্ণ, চাঁদি এবং সোনা যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ পাক নিজে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা আপনি তাদেরকে শোনায়া দেন, যারা স্বর্ণ এবং রৌপ্য যারা জমা করে রেখেছে আল্লাহ রাস্তায় খরচ করে না, কঠিন আযাবের সুসংবাদ দান করে না। আল্লাহ দেখুন আল্লাহ পাক কি বলছেন, ইয়াওমা ইহমা, সেই দিন, কিয়ামতের ময়দানের কথা এখানে আল্লাহ পাক বলেছেন। কিয়ামতের দিন ইহমা, এটাকে উত্তপ্ত করা হবে, আগুনে কি করা হবে? হিট দেওয়া হবে।
স্বর্ণ রৌপ্য গুলোকে আগুনে হিট দেওয়া হবে। আলাইহা ফিনার জাহান্নাম, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে তার স্বর্ণ এবং অর্থ সম্পদ এগুলো। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, অতঃপর সেক দেওয়া হবে, হিট দেওয়া হবে তাদের ললাটে, তাদের ললাটে হিট দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, এবং তাদের পার্শ্ব দেশে, উভয় পার্শ্বে, তাদের ললাটে, মাথামণ্ডলের উপরে, তাদের মস্তিষ্কের উপরে দাগ দেওয়া হবে, হিট দেওয়া হবে, এবং তাদের পার্শ্বে, ওয়া জুহুরুহুম, তাদের পশ্চাতে, পিছনে। এক কথায় তার গোটা বডিতে, ললাটে, পার্শ্বে, পিছনে, চতুর্দিকে কি করা হবে? সেটাকে উত্তপ্ত করে হিট দেওয়া হবে, তাকে ধরা হবে, শাস্তি দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবং বলা হবে এগুলো তোমার গচ্ছিত সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে, যে সম্পদের তুমি যাকাত প্রদান করতে না। দেওয়া হবে। তাহলে ভাবতে পেরেছেন জাহান্নামের আগুন এই আগুন না, 69 গুণ বেশি পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। আমাদের এই আগুনেই তো পুড়ে আমরা কঙ্কাল হয়ে যাই। এই আগুনে ঘর বাড়িতে আগুন ধরলে মানুষ বাঁচতে পারে না, এর থেকে আরো 69 গুণ বেশি পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। যে জাহান্নামের আগুন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ নিজেই বলছেন জাহান্নামের আগুন এত কর্কশ আওয়াজ দিবে জাহান্নামবাসীরা ভয়ে ভীত হয়ে যাবে। জাহান্নামের আগুন এত বেশি ভয়ানক আওয়াজ দিবে, মনে হবে যে জাহান্নাম ফেটে পড়ছে। ভয়ানক তার লেলিহান শিখা জাহান্নামের আগুনের, যেগুলো মানে টাচ করার সাথে সাথে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে, চামড়া হাড্ডি গলে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ পাক পুনরায় আবার শাস্তির উপযোগী করার জন্য তাকে আবার পুনরায় নতুন জীবন দান করবেন। দাঁড়াও, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এমন শাস্তি সেখানে দেওয়া হবে যে তার মরণও হবে না, সে বাঁচতেও পারবে না, সে মৃত্যুবরণ করবে না, না বাঁচবে না মরবে। জাহান্নামের আগুন এরকম ভয়ানক জিনিস। এই জাহান্নামের আগুন যা বলছে ফিনার জাহান্নাম ফাতুকুয়া বিহা, জাহান্নামের আগুন দিয়ে হিট দেওয়া হবে তার এই অর্থ সম্পদ গুলোকে, জাহান্নামের আগুনে হিট দিয়ে তার ললাটে, তার পার্শ্বে, তার পৃষ্ঠে, সব জায়গায় তাকে সেক দেওয়া হবে। তাহলে আমি আপনি যে অর্থগুলো বাড়িতে জমা করে রাখছি, এগুলো কি আসলে আপনার আমার কল্যাণে রাখছি? যতগুলো অর্থ সম্পদ, যতগুলো স্বর্ণ, যতগুলো রৌপ্য আমরা জমা করে রেখেছি, এগুলো মূলত আমাদের জন্য জাহান্নামের ইন্ধন, জাহান্নামের আগুন, জাহান্নামের জ্বালানি। যদি এটা আমরা সঠিকভাবে ইউটিলাইজ না করতে পারি, সঠিকভাবে তার ব্যবহার না করতে পারি, আমার বইয়ের গহনা, আমার মায়ের গহনা, আমার বোনদের গহনা, যেগুলো আমরা ঘরে রাখি, এগুলো মূলত তার হকদারের হক যদি আমরা প্রদান না করতে পারি, এগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন দেয়া উত্তপ্ত করে আমাদের পিঠে সেক দিবেন, এবং যা ধরার সাথে সাথে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। আবার পুনরায় আল্লাহ তার জীবন দান করবেন এবং শাস্তি দিতেই থাকবেন, শাস্তি দিতেই থাকবেন। আর যদি আল্লাহর এই ফরজিয়াত বিধানগুলো যদি আমরা মেনে নিতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি আল্লাহর কথাটাকে, তাহলে এর বিনিময়ে কি হবে? এর বিনিময়ে আপনার জন্য চিরস্থায়ী ইহকালে তো কল্যাণ আছেই। ইহকালে কি কল্যাণ আছে জানেন? আল্লাহর নবীর নিকটে এক সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি স্বর্ণের এবং রূপ্য এবং অর্থ সম্পদ এবং গরু ছাগলের এবং ফয় ফসলের ক্ষেত খামারের ফয় ফসলের জাকাত প্রদান করি, ওসুর প্রদান করি, টাকার যদি জাকাত দিই, অর্থ সম্পদে যদি ওসুর বাই বের করি, আমাদের কি লাভ হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ইহকালে বালা, ইহকালের বালা মুসিবত, দুশ্চিন্তা, যাবতীয় অশান্তি আল্লাহ পাক দূরীভূত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।